জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা রোমিওর 12 অধ্যায় 1 থেকে 8 পদ পড়ব। ধর্মাচরণ বিষয়ক নানা বিধি। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনীত করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। খ্রিস্টের অঙ্গপ্রত্যঙ্গ সকলের উপযুক্ত ব্যবহার। বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেকজনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক। কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিতেছেন, তদানুসারে সে সুবোধ হইবার চেষ্টা আপনার বিষয়ে বোধ করুক। কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অন্যকে যে আমরা খ্রিস্ট এক দেহ এবং প্রত্যেক পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তদানুসারে যখন আমরা বিশেষ বিশেষ বরপ্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয়, তবে এসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি। অথবা তাহা যদি পরিচর্য হয়, তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই। অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হস্ত চিত্তে করুন। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই চ্যানেলে পরমেশ্বরের বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।